বেশি প্রশ্ন করছি না, সামান্য জিজ্ঞাসা আমার, সামান্য জিজ্ঞাসা। যেহেতু সম্বন্ধ কেবল হলো, এখনো ইসলামীতে যাচ্ছি না, ইসলামীদের পরে প্রশ্ন করব। এবার প্রথম পালা আসছি, শুধু একটা নবীতত্ত্ব গাইলাম। এরপরে তোমার কাছে প্রশ্ন আমার, যে তুমি আমার শালী হবে এই জন্য যে তোমার বড় বোন সীতা দেবীকে আমি বিয়ে করেছি, এই জন্য তুমি শালী। তোমার বড় বোন সীতা দেবীকে বিয়ে করেছি, এই জন্য তুমি আমার শালী। আমি তোমার দুলা ভাই বা ভগ্নিপতি বা জামাই বা বুঝেই হোক না কেন। তো আমার কথা হচ্ছে, যদি তোমার জানা থাকে, যদি তোমার জানা থাকে, সে বলিত যে আমি তোমার বড় বোনকে যদি বিয়ে না করতাম, তা তাকে কে বিয়ে করত? আমি করতাম। আমি করতাম মানে আপনি না করলে আমি করতাম। আমি না করলে তুমি করতে না, কিন্তু এইটা তো এইখানে বলছো, কিন্তু শাস্ত্র কি বলছে? বইয়ে প্রমাণ থাকতে হবে, শাস্ত্রে প্রমাণ থাকতে হবে যে না, আমার দুলাভাই রামচন্দ্র যদি আমার বোনকে বিয়ে না করতো, অমুক ব্যক্তি বিয়ে করত। এরকম বীর বা আমার মতো এরকম যোগ্য ব্যক্তি কেউ কি ছিল তখনকার দিনে? যদি থাকে তার নামটা কি? কিন্তু যদি থাকে তাহলে আমি কেমন করে বিয়ে করতে পারলাম, সে পারলো না কেন? ঠিক। এটাও বলতে হবে। যদি থাকে, যদি না থাকে তাহলে নাই। আর যদি থাকে তাহলে আমি বিয়ে করতে পারলাম আর সে পারলো না, এর কারণটা কি? এটা বিস্তারিত ব্যাখ্যা দিবে তোমার কাছে চাই, এটা বিস্তারিত ব্যাখ্যা দিবে তোমার কাছে চাই। আমি প্রথমে এসেছি যেহেতু বেশি বলবো নাই, দেখো প্রথমে এসেছি যেহেতু বেশি বলবো নাই। আর ছোট ছোট পালা হবে কোনো চিন্তা নাই, আর দেখো ছোট ছোট পালা হবে কোনো চিন্তা নাই। যেমন বুধা মিয়া গুরুই আমার নাম করেছে জারি, আমার বুধা মিয়া গুরুই আমার নাম করেছে জারি। আর ওনার হাতে আমার আজকে কবিদারি। আমার গুরুর প্রতি আমি আদাব জানাই, তিনি পরের লোকে চলে গেছে, বেঁচে কিন্তু নাই। দেখো আমার গুরু বুধা মিয়া মারা গেছেন ভাই, আমার গুরু বুধা মিয়া মারা গেছেন ভাই। আমার গুরুর জন্য দোয়া একটু করিবেন সবাই, যেন জান্নাতবাসী করে তারে আল্লাহ মালিক সাই, যেন জান্নাতবাসী করে তারে আল্লাহ মালিক সাই। সকলে জানে, আসতে সকলে জানেন আমার ওস্তাদ মরহুম মোহাম্মদ বুধা মিয়া সরকার উত্তরবঙ্গের একজন বিখ্যাত কবিয়াল ছিলেন। তিনি আজকে আমাদের মাঝে নাই। নাই বলতে তিনি কি একেবারে নাই না, তিনি এখনো রয়েছে। আমি বলছি আল্লাহ পাক যেন ওনাকে জান্নাতবাসী করেন, এটা আমি বলছি, আমি শিষ্য হিসাবে, ছাত্র হিসাবে। কিন্তু বলেন তো, আমি সারা জীবন যদি বলি আল্লাহ তিনাকে জান্নাতবাসী করো, জান্নাতবাসী করো, আমি জান্নাতি করতে পারবো ওনাকে? উনি যদি নিজে কোনো ইবাদত বন্দেগী না করে থাকেন, আমি পারবো? কখনোই পারবো না। তারপরেও আমি কথাটি বলছি কেন, এটারও তত্ত্ব আছে। দেখেন প্রতিটি কথা তত্ত্ব আছে। তত্ত্ব এরকম কি বিরক্তি হচ্ছেন নাকি? তত্ত্বটা হচ্ছে এরকম, কোনো ব্যক্তির বা কোনো মানুষের যদি এরকম করে নাম গুণগান প্রশংসা করা যায়, সেই মানুষটি মৃত্যুর পরে আল্লাহ পাক জান্নাতে দিবে না জাহান্নামে দিবে সেটা আল্লাহ। কিন্তু তার এরকম গুণগান করলে, আল্লাহর কাছে ক্ষমা চাইলে, আল্লাহ পাক অন্তপক্ষে তার কবরের আযাবটুকু মাফ করতে পারে। যতদিন কবরে থাকবে এই কবরের যে আযাবটা, সেটা আল্লাহ পাক তার মাফ করে দিতে পারেন, কারণ তার জন্য আমরা দোয়া কামনা করছি। এই জন্য কি কথা বোঝা গেছে আমার? এই যে বলছি বুধা মিয়া গুরুই আমার নাম করেছে দাঁড়ি, দেখো ওনার হাতে আমার আজকে কবিদারি। আমার গুরুর প্রতি আমি আদাব জানাই, তিনি পরলোকে চলে গেছে, বেঁচে কিন্তু নাই। দেখো দ্বিতীয়তে গুরুই আমার আজিমউদ্দিন নাম, দেখো দ্বিতীয়তে গুরুই আমার আজিমউদ্দিন নাম। আর আম্বাড়িতে বাড়ি ওনার গুণের গুণধাম, দেখো আম্বাড়িতে বাড়ি ওনার গুণের গুণধাম। আমি উনার প্রতি আদাব জানাইলাম, দেখো উনার প্রতি আদাব জানাইলাম। আমি এ পর্যন্ত পালি ছাড়িয়ে কয়ারি বল, আমি এ পর্যন্ত পালি ছাড়িয়ে কয়ারি বল। আরে মুমিন বনে বলো আল্লাহ খন্ড মন্ডল করম বন্দন চরাচর চর তৎপদঙ্গ সীতাঙ্গমন্ত তস্মৈ শ্রী গুরুবে নমঃ। না গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু, তাই গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুরেব মহেশ্বর গুরুরেব পরব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নমঃ। না এই পর্যন্ত আমার প্রণামী ছাড়া, এই পর্যন্ত আমার প্রণামী ছাড়া অল্প হলো স্থগিত করে আমি বলে যাই, ভাইয়া তুমি বাজাও, বল শোনাও তোমার মধুর বল, ছোট্ট করে একটা পালা রেখে যায়।
কাজের শুরুতেই মহান সৃষ্টিকর্তার নাম নিয়ে শুরু করতে হয়, এটা আমরা সকলেই জানি, এটাই না? তাই বিপক্ষ সরকারও বলেছে যে আমাদের পাশাপাশি যারা মুমিন মুসলমান ভাইয়েরা আছে, যে কোনো কাজের শুরুতেই আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম এই পবিত্র বাক্যটি মুখে উচ্চারণ করে যে কোনো কাজের শুরু করেন, তাহলে যে কোনো কাজের পূর্ণ বরকত পাওয়া যায়। তো যাই হোক, আমি আমার সৃষ্টিকর্তার নাম নিয়ে শুরু করছি, কেউ গন্ডগোল করবেন না। আমার কথায় গানে সুরে ছন্দে ভুল ত্রুটি হয়ে থাকলে সকলেই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। হ্যালো, আমার আল্লাহ পরে অতি যতন করে মানুষের জন্য আল্লাহ বানায় ত্রিভুবন। ওরে যেখানে যা প্রয়োজন আমার আল্লাহ করিয়াছে সৃজন, অভাব রাখে নাই আল্লাহ করেছে পূরণ। আমার আল্লাহ পরে অতি যতন করে মানুষের জন্য আল্লাহ বানায় ত্রিভুবন। আমার আল্লাহ পরে অতি যতন করে মানুষের জন্য আল্লাহ বানায় ত্রিভুবন। আমার আল্লাহ পরে অতি যতন করে মানুষের জন্য আল্লাহ বানায় ত্রিভুবন। দয়াময় রবি
তোমারও মহিমা দয়াল কে বর্ণিতে পারে সকলকে খাওয়াইয়া রাখছো নিজেও না হারে আস্তে আচ্ছা বলেন তো আমাদের সৃষ্টিকর্তার কি খাওয়ার ঘুমের দরকার হয় তার খাওয়ারও দরকার হয় না তার ঘুমেরও দরকার হয় না তাই তো কবি ভাবে বলেছে দয়াল তোমার মহিমা দেখো কে বুঝিতে পারে তোমার মহিমা দয়াল কে বুঝিতে পারে সকলকে খাওয়াইয়া রাখো নিজেও না আরে তোমার অসম্ভব মহিমা তোমার অসম্ভব মহিমা দয়াল সব কাজেতেই গেল জানা অসম্ভব মহিমা তাই তো দিন দুনিয়ার মালিক তুমি আল্লাহ পরওয়ার দিন দুনিয়ার মালিক তুমি আল্লাহ পরওয়ার পাঠাইলা দিনের নবী দুনিয়ার মাঝার দিনের নবী পাঠাইলা মায়া মেনার কোলে আমার দিনের নবী পাঠাইলা মায়া মেনার কোলে আমার দিবারাত্রি কাঁদেন নবী উম্মত উম্মত বলে ইয়া হাবলি উম্মতি হরে বলিতেছেন তিনি মোদের কিয়ামতের ফুলসিরাতে পার করিবেন যিনি মোদের নবী ছাড়া গতি নাই মোদের নবী ছাড়া গতি নাই আজকে শুনো মুমিন ভাই নবী ছাড়া গতি নাই মুমিন ভাই নবী ছাড়া গতি নাই তাই তো যাক দেখি পূর্ণিমাতে অল্পে রেখে যাই যাক দেখি পূর্ণিমাতে অল্পে রেখে যাই বলেন দেখি ছোট বড় কেমন আছেন সবাই ভালো সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ এদিকে আমার মায়েরা চাচিরা ভালো আছেন না আলহামদুলিল্লাহ সবাই ভালো আছি তো নাকি হ্যালো 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 সাউন্ড সিস্টেম ঠিক করেন ভাইয়া হ্যালো 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 যাই হোক ধন্যবাদ ধন্যবাদ রে ধন্যবাদ ধন্যবাদ ওই আজকে আমি ভালো আছি বাপ ধন্যবাদ ধন্যবাদ ভালো আছি বাপ ধন্যবাদ তাই তো ভালো থাকিলে ভাইরে ভালো লাগিবে ভালো থাকিলে ভাইরে ভালো লাগিবে মজায় মজায় রাত গেনা কাটিয়া হয়ে যাবে মনের মধ্যে কোনো যদি চিন্তা থাকে ভাই আমার মনের মধ্যে কোনো যদি চিন্তা থাকে ভাই কোন কম গান বাজে না ভালোই লাগবে নাই ভালো লাগবে মনে যদি অশান্তি থাকে গান বাজনা কোনো কথাবার্তা কিছুই ভালো লাগবে না তাই ভালো থাকতে হবে ভাই ভালো থাকতে হবে ভাই মোদের ভালোর মতো ওই সরে নাই ভালো থাকতে হবে ভাই সরে নাই ভালো থাকতে হবে তাহলে যাক এসব কথার আর দরকার নাই নিজের পরিচয়টা জানাই কোথায় আমার ভারী হইরে কোথায় আমার ঘর কোথায় ভারী হইরে কোথায় আমার ঘর কথা হইতে আশা হইল এই যে বরাবর তাহলে সাউন্ড সিস্টেম ভাইয়ের প্রতি আমার অনুরোধ থাকিবে ভাইরে সুন্দর মতো সাউন্ড সিস্টেমটা ঠিক ভাই করবে না হলে তো চলবে না হ্যালো হ্যালো ভাই কি সমস্যা হচ্ছে মাঝে মাঝে তো আটকে যাচ্ছে হ্যালো হ্যালো ইকোটা কমান একটু হ্যালো 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 হ্যাঁ ঠিক আছে ভাই
হ্যালো হ্যালো, তাইলে কোথায় আমার বাড়ি ভাই, কোথায় আমার ঘর? আজকে কথা হইলে আশা হইল এই যে বরাবর আমি পরিচয় দিয়ে যাই, আমি পরিচয় দিয়ে যাই। এই কথা মন দিয়ে শুনিবে সবাই, পরিচয় দিয়ে যাই, শুনিবে সবাই, পরিচয় দিয়ে যাই। তাহলে আমার নাম সাথী সরকার আপনাদের জানাই, আমার নাম সাথী সরকার আপনাদের জানাই। পীরগঞ্জ থানাতে আমার বাড়ি হইল ভাই, পীরগঞ্জের পূর্ব পাশে আমার বাড়ি হইল। তাহলে ঠাকুরগাঁ জেলায় আমার শুনিবে সকল আমার অধমের ঠিকানা, ওই বসে শুনেন যত ভদ্রজনা অধমের ঠিকানা। আমার কবিরকে বা গুরু হবে আপনাদের জানাই, কবিরকে বা গুরু হবে আপনাদের জানাই। বিরল থানায় বাড়ি তাহার শুনিবে সবাই, এম এ কুদ্দুস নামের সরকার নাম করিল জারি। ভাইরে যাহারও দোয়াতে আমার আজকে কবিদারি, গুরু শত শত আদায়, শত শত আদায়। ওই আজকে দোয়া আমায় করিবে বা শত শত আদায়, আমায় করিবে বা শত শত আদায়। তাহলে পিতা মাতার চরণে আমার প্রণাম জানাই, স্বামীর চরণে আমার প্রণাম জানাই। এই দেখে যাক দেখি আর দরকার নাই, আমি সবার প্রতি আমার আদাব ভাই জানাই। যারা আয়োজক কমিটি শোনো দিয়া মন, আরে আয়োজক কমিটি শোনো দিয়া মন, সবার প্রতি আদাব আবার থাকিবে কেমন, আমায় দোয়া করা চাই, আমায় দোয়া করা চাই। ওই কথা না বলিলেও চলে নাই, দোয়া করা চাই, বলিলেও চলে নাই, দোয়া করা চাই। এবার কবি গানের নিয়ম ধৈর্য সবার আছে জানা, দুইটা দল ছাড়া একেলকাই হবে না, হবে বিপক্ষ সরকার আসিয়া কি কর্ম করিল, এখানে সুন্দর করিয়া ভেরে সমন্ত বাঁধিল। এগো সঙ্গ সকল, আচ্ছা বলেন তো কি সম্পর্ক করলো? এই? বলে শালিয়ার দুলা ভাই, ওই আজকে আপন আপন খাবো কামাই, শালিয়ার দুলা ভাই, তাহলে শালি দুলা ভাই সম্পর্ক করিল। এটা দুনিয়ার মধ্যে ভেরে মিষ্টি সম্পর্ক হইল, কি তাই না? মিষ্টি সম্পর্ক বললো আদরের শালি, বলে নাই আমার নাম উর্মিলা রাখিয়া গেল ভাই। আজকে উনি হইল শ্রীরামচন্দ্র, শুনিলেন সবাই শ্রীরামচন্দ্র। তারা হইল চার ভাই আর আমরা হইলাম চার বোন। তার ছোট ভাই লক্ষণের সঙ্গে আমার বিয়ে হয়। তাহলে আরো একটা সম্পর্ক এই জায়গাতে রয়, বলেন তো সম্পর্কটা কি হবে? হ্যাঁ এই দেখো, এই আজকে আমার সঙ্গে আমাকে গান করতে হবে না, এই যে আমার যে তোমার মতো যেগুলা দুলা ভাই আছে এগুলাই যথেষ্ট রে। হ্যাঁ তোর মতো সরকারের জন্য আজকে এই দুলা ভাইগুলাই যথেষ্ট। তোমরা ভালো পারিবে, আজকে লাইন মতো গান করিবেন, ভালো পারিবে। প্রথম সম্পর্ক করলো শালি দুলা ভাই, করে নাই বলতেছে মিষ্টি সম্পর্ক, শালির সাথে কোনো আলাপ গল্প নাই, মিষ্টিও হইল না, তাহলে সম্পর্কটা করে কোনো লাভ হইল? এত বড় মেলা লাগিছে, শালিকে কি না দাওয়াত দাওয়াত দিবে, হ্যাঁ দাওয়াত দিয়ে মেলা নিয়ে আসিবে, খাওয়াবে, ওই দুলা ভাই দেখায় নাই আর কয়ে যে দুলা ভাই শালির মিষ্টি সম্পর্ক হবে রে?
এই হবে দুলা ভাই তোমার দ্বারাই হবে না হবে না এই আজকে যতই করো গান বাজনা তোমার দ্বারাই হবে না যতই করো গান বাজনা তোমার দ্বারা হবে না তাহলে সুন্দর করিয়া একটা গান করিল ভাই মেয়েরা থাকিয়া গান করিল হে থাই কি দুলা ভাই আমার দুলা ভাইয়ের জন্মই হয় নাই এ সরকার তোমার দুলাবের জন্ম এনে তাকে কোমরত করে দিছে হ্যাঁ দুলা ভাইয়ের জন্মই হইল না আর দুলা ভাই আবার মেরাজে চলে গেল কি প্রশংসামূলক গান গাইবা আরে নবীজির প্রশংসামূলক গান গাইতে গেলে অনেক গান আছে রে ওই মেরাজ থেকেই যে গাইতে হবে না ক্ষিতিশ সরকারের মোবাইলে সার্চ দিয়ে দেখবেন ক্ষিতিশ সরকারের কবি গান ওই যেটাই পালা সেটাই ওই খালি মেরাজ থেকে ওই গানটাই একটু দাঁড়াও দাঁড়াইয়া মোহাম্মদ তোমায় নয়ন ভরে একবার দেখবো ওর খালি এইটাই গান এ দুলা ভাই কেসের খান পাল্টাও রে ব্যবসা করলে তহবিল বাড়াইতে হয় কি যে জানা হয় তো এই এখন যেখানে যায় এখানে কেসেটের একটা দুলা ভাই গান গাইল প্রথম বন্দনা দয়াল তোমারই নদী তোমারই নাও গানটা একটু মোবাইলে সার্চ দিয়ে শুনেন তো গানটা কেমন আর দুলা ভাই করেছে কেমন এই দুলা ভাই আমি গানটা তোমার ভুল ধরতাম না শিল্পী যেভাবে গান গায় সেইভাবেই গাওয়া উচিত তুমি নিজে থেকে করবে তুমি নিজের গান লিখো তারপর তুমি নিজে থেকে করবে এটা তারপর তোমার অধিকার হবে গানটা শুরু হবে এরকম দয়াময় 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 দয়াল রে আমার দয়াল তোমারই নদী তোমারই নাম তারের কান্ডারি হইয়া যদি চালাও দয়াল আমারে লইয়া কি খেলা খেলাও এই শুনলি খালি এ সরকার হ্যাঁ তোমার মনে আছে কোকিল কণ্ঠ হ্যাঁ আর আমার মনে আছে কুত্তার কণ্ঠ হবে আকাশ জমিন কথা এই এই তুলা ভাই হ্যাঁ যদি তোমার আজকে এই গানটা শুনে যদি শিক্ষা হয়ে থাকে যেখানে গান গাইবে মূল গানটা গাওয়ার চেষ্টা করবে মূল সুর দিয়ে এবার বাজে কথায় সরকারি এদের বাজে কথায় সরকারি ওই এরা লবণ ছাড়াই খা তরকারি বাজে কথায় সরকারি ছাড়া খায় সরকারি বাজে কথায় সরকারি তাইলে প্রশ্ন করিয়া গেল শুনেছেন সবাই আমার সীতা বড় দিদি জানিবেন সবাই তাহার সঙ্গে রামের বিয়ে হয়ে গেল আরে সেখান থাকিয়া আমায় প্রশ্ন করিল আমাকে প্রশ্ন করে গেল ভাইয়া সাউন্ড সিস্টেমটা অনেক সমস্যা করতেছে তো হ্যালো কথা তো বোঝা যায় না হ্যালো হ্যালো একটা আলাদা শব্দ হচ্ছে কেমন জানি হ্যালো 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 আমাকে প্রশ্ন করলো যে শালি তোমার বড় দিদি সীতা তাকে যদি আমি বিয়ে না করতাম তাহলে কে বিয়ে করত হ্যাঁ আর কি নাই এ সরকার এতগুলা ছেলে পেলে এত ছেলে থাকতে আর নাই ওই আছে হ্যাঁ হ্যাঁ আর লোক নাই কি ভাই আর লোক নেই ভাই আমার সিগামুগা বায়ান গারে ওর নিজের থাকে হ্যাঁ ওর নিজের থেকে আমার বায়ানটা বলতেছে যে আমি বিয়ে করতাম এই বিয়াদব এই বিয়াদব এক থাপড়া কথাবার্তা শিক্ষা করে দেবো তোমার জানো এটা হচ্ছে কবির গান হলো শাস্ত্রসম্মত গান কি তাই না
দুলাভাই সম্পর্ক করলো কোথা থেকে? রামায়ণ থেকে। সম্পর্ক হইল শাস্ত্র থেকে। তো বায়ানটা যে বললো যে ওর দিদিকে তুমি বিয়ে না করলে আমি বিয়ে করতাম। এ তুই কোন দিকার কে রে? এই, বেটা পর করে বুকের পাখান চলাই দিব তোর জানিস। যাক, প্রথম পালাতে বেশি বললাম না, এরপরে যেন তোমার মুখে খবরদার কোনো বাজে কথাবার্তা না শুনি। খবরদার শুনিলে খবর খারাপ হবে। হ্যাঁ, তাহলে কে বিয়ে করতে ভাইরে আমি বলে যাই। আমি শাস্ত্র মতো জবাব দিব, বাকি রাখবো নাই। তুমি মন দিয়া শোনো না, ওরে মন দিয়া শোনো না, কথা বলি আমি বর্ণনা, মন দিয়া শোনো না। আমি বর্ণনা মন দিয়ে শোনো না। তাহলে ভিগুরাম নামে একজন ব্যক্তি ভাইরে ছিল। এই ভিগুরাম দেখো কি কর্ম করিল আমার দিদি বিয়ে করার জন্য। ভাই আমাদের বাড়িতে যখন আসিল ভাই, আমার দিদিকে বিয়ে করার জন্য এই ভিগুরাম যখন আসলো, তখন আমার দিদি ছিল ছোট্ট, অর্থাৎ 12 বছরের নাবালিকা। তো নাবালিকাকে কি বিয়ে দেওয়া যাবে? যাবে না। এই জন্য আমার বাবা কি কর্ম করিল ভাইরে, ওই ভিগুরামকে বুঝাইয়া বলিল, শোনো শোনো ভিগুরাম, তোমারে জানাই, যখন আমার কন্যা সাবালিকা হবে ভাই, তখন তোমার সঙ্গে বিয়ে দেওয়া যাবে, কিন্তু এখন তো মেয়ের বিয়ে নাহি দেওয়া যাবে। বললো যখন আমার মেয়ে সাবালিকা হবে তখন তোমার সঙ্গে বিয়ে দিব, কিন্তু এই নাবালিকা অবস্থায় আমার মেয়েকে তোমার সঙ্গে বিয়ে দেওয়া যাবে না। তো এই ভিগুরাম কি করলো, একখানা হর অর্থাৎ শিবের ধনুক রেখে বলে গেল যে এই ধনুকখানা যে ভাঙতে পারবে সেই তোমার মেয়েকে বিয়ে করতে পারবে, আর যদি ধনুকটা কেউ না ভাঙতে পারে তাহলে আমি আমার তপস্যা পূর্ণ করে এসে তোমার মেয়েকে বিয়ে করব। এর মধ্যে কি করলো, আমার দুলাভাই রামচন্দ্র একদিন আমার বাবারা সবাই এসে আমার দিদির যখন বিয়ের স্বয়ংবর সভা বসাইলো, আমার দুলাভাই রামচন্দ্র সেই ধনুকখানা এসে ভাঙলো, বলেই রামচন্দ্রের সঙ্গে আমার দিদির বিয়ে হয়ে গেল। পরিষ্কার একদম কুলাপাসুরা, তোমার পরিষ্কার জবা, ওরে পরিষ্কার জবা, আজকে রাখিব না তোমার ভাব, পরিষ্কার জবা, রাখিব না তোমার ভাব, পরিষ্কার জবা। তাহলে যাক দেখি যাকে সব কথার আর দরকার নাই, তুমি মেরাজ থাকিয়া গান করিলে ভাই। মেরাজ থেকে গান করলা দুলাভাই প্রথম পালা, এরপর এসে তুমি সর্বপ্রথম সৃষ্টি থেকে শুরু করবি। আদুরা কথা শুনিতে আমি রাজি না, তোমার আদুরা কথা শুনিতে রাজি না। যদি পারো প্রথম থেকে সৃষ্টি করবে, তাই তোমার আমি লাইন পাইলাম না। আগো সঙ্গ সকল, তাই আমার গানে কি বলেছে, ওরে এমন একজন লাইলি আছে মজনু নিজেই পাগলা, তোমরা কি তার নাম জানো গো, মোহাম্মদ রাসূলুল্লাহ। এমন একজন লাইলি আছে মজনু নিজেই পাগলা, এই একজন লাইলি আছে, মজনু নিজেই পাগলা। এমন একজন লাইলি আছে মজনু নিজেই পাগলা, এই তোমরা কি তার নাম জানো গো, মোহাম্মদ রাসূলুল্লাহ। তোমরা কি তার নাম জানো গো, মোহাম্মদ রাসূলুল্লাহ।
নবী এই ধরাতে পাপি ধরাইতে নবী আপনার দিদার পাইতে নবী আপনার দিদার পাইতে কান্দে আব্দুল সালাম পাগলা তোমরা কি তার নাম জানো গো মোহাম্মদ রাসূলুল্লাহ তোমরা কি তার নাম জানো গো মোহাম্মদ রাসূলুল্লাহ এমন একজন লাইলি আছে এমন একজন লাইলি আছে তোমরা কি তার নাম জানো গো মোহাম্মদ রাসূলুল্লাহ তোমরা কি তার নাম জানো গো তাহলে যাক থাকে এ পর্যন্ত আর দরকার নাই আমি প্রথমে এসেছি ভাইরে বেশি বলবো নাই আমি প্রথমে এসেছি ভাইরে বেশি বলবো নাই এবার ছোট ছোট পালি হবে সনদি আমার তাইলে ছোট ছোট পালি হবে সনদি আমার আমি পরিষ্কারে কথাবার্তা বলি ভাই এখন তাহলে দুলা ভাই এই জায়গাতে প্রশ্ন করেছিল তাইলে দুলা ভাই এই জায়গাতে প্রশ্ন করেছিল প্রশ্নের জবাব দেওয়া ভরে গেল তাইলে প্রশ্নের জবাব ভরে দেওয়া ভরে গেল আমি প্রশ্ন করিয়া যাব ছাড়া ছাড়ি নাই আরে প্রশ্ন করিয়া যাব আমি ছাড়ব নাই আস্তে দুলা ভাই যদি হোমিও ডোজ দেয় আমি দেবো এলোপ্যাথি একবার অ্যান্টিবায়োটিক ছাড়িব দুলা ভাই যদি বারে এক হাত দুলা ভাই যদি পারে এক হাত আমি পারিব 12 হাত এই দুলা ভাই যদি প্রশ্ন করেছে আমিও ছাড়ব না তো বলেন দুলা ভাই শুরু করলো আমাকে হিন্দু শাস্ত্র থেকে প্রশ্ন করে গেল তো আমি কি এখন হিন্দু শাস্ত্র থেকে প্রশ্ন করব নাকি ইসলাম থেকে প্রশ্ন করব আচ্ছা ঠিক আছে ধন্যবাদ বেশ ভালো ধন্যবাদ আমি বলে যাই আরে বেশ ভালো ধন্যবাদ আমি বলে যাই এবার পরিষ্কারে কথাবার্তা শুনিবে সবাই এবার পরিষ্কারে কথাবার্তা শুনিবে সবাই আমি জিজ্ঞাসা করিয়া যাব সনদি আমার আমি জিজ্ঞাসা করিয়া যাব সনদি আমার তাহলে সুন্দর মতো ব্যাখ্যা করিবে কেমন তাহলে সুন্দর মতো ব্যাখ্যা করিবে কেমন আগো সঙ্গ সকল আসতে আমার দুলা ভাই গান গাইল মেরাজ থেকে কে তাই না তো এই মেরাজ থেকে নবী কি এনেছিলেন বলেন তো 5 ওয়াক্ত নামাজ কি তাই না তো এই 5 ওয়াক্তের আগে নামাজ কয় ওয়াক্ত ছিল 50 ওয়াক্ত তো তোমার কাছে আমার প্রশ্ন এই জায়গায় যে নবী যে 5 ওয়াক্ত নামাজ আনলেন 50 ওয়াক্ত থেকে হলো 5 ওয়াক্ত তাহলে 5 ওয়াক্ত হইলে আরো বাকি থাকে কয় ওয়াক্ত 45 ওয়াক্ত তো তুমি একটু বুঝাই বলবে যে এই যে 45 ওয়াক্ত নামাজ 45 ওয়াক্ত নামাজ বাদ দিয়ে নবী কিভাবে 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন আর এই যে 5 ওয়াক্ত নামাজটা নিয়ে আসলেন কয়বার যাওয়া আসা করে 45 ওয়াক্ত নামাজ থেকে বাদ দিয়ে 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন কি 50 ওয়াক্ত যদি নামাজ পড়তে হইতো নবীর উম্মতেরা নবী দয়া করে কি করেছে 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য নিয়ে এসেছে কি তাই না 50 ওয়াক্ত নামাজ যদি নিয়ে আসতো তাহলে নবীর উম্মতরা খুব কষ্ট পাইতো বলে নবী দয়া করে 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসতো তো তোমার কাছে প্রশ্ন যে 5 ওয়াক্ত নামাজ কিভাবে নিয়ে আসলো এবং আরো 45 ওয়াক্ত কি করলো হ্যাঁ বাকিটা কি করলো তাহলে পরিষ্কারে বোঝাই যাবে ছাড়াছাড়ি নাই আরে পরিষ্কারে বোঝাই যাবে ছাড়াছাড়ি নাই এবার আমিও শুনিব কথা শুনিবে সবাই এবার আমিও শুনিব কথা শুনিবে সবাই আমি এ পর্যন্ত পালি ছাড়ি এক পয়ারিব আমি এ পর্যন্ত পালি ছাড়ি এক পয়ারিব